বাংলাদেশ ম্যাসাকার বাহাইন্ড এ ওয়াল অব সাইলেন্স শিরোনামে 28 মিনিট 58 সেকেন্ডের ক্লিপের শুরুতে গেল বছরের 5 মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ এবং তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আলোকচিত্র দেখানো হয়। বার্তায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জামাতে ইসলামী ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে সমর্থন দিতে বাংলাদেশিদের প্রতি আহ্বানও জানানো হয়। তবে নিষিদ্ধ ঘোষিত আল কায়েদা নেতা জাওয়াহিরির নামে প্রচারিত বার্তাটির সঙ্গে হেফাজতে ইসলামের দূরতম সম্পর্ক নেই বলে দাবি সংগঠনটির নেতাদের। বাংলাদেশকে অস্থিতিশীল করতে এটি আন্তর্জাতিক মহলের চক্রান্ত বলছেন সংগঠনের নেতারা। এই আন্দোলনের সাথে আল কায়েদার নেতা আইমান আল জাওয়াহিরির বক্তব্যের কোনো সম্পর্ক নেই। বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে শান্তিপ্রিয় যে নবী প্রেমিক তৌহিদি জনতার আন্দোলন, এই আন্দোলনকে কলঙ্কিত করার একটা সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে আমরা মনে করি। আমাদের এই আন্দোলনকে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থা সমর্থন করেছেন। তার অর্থ এই নয় যে আল কায়েদার সমর্থন করার কারণে আমরা আল কায়েদার অংশীদার হয়ে গেছি। যে ভিডিওর যে বার্তা, এই বার্তার সত্যতা নিয়ে আমি সন্দেহ পোষণ করছি। তবে অন্যান্য আলেমদের অভিযোগ, আল কায়েদার সঙ্গে যদি সম্পর্ক নাই থাকে তাহলে দেশে আরও ইসলামী সংগঠন থাকতে হেফাজতের আন্দোলনের প্রতি আল কায়েদা কেন একাত্মতা জানাবে? অন্য কোনো সংগঠনের ব্যাপারে, অন্য কোনো ধর্মীয় সংগঠনের ব্যাপারে তো মানে আল কায়েদার পক্ষ দেওয়া হচ্ছে না, তাদের ব্যাপারে কেন দেওয়া হচ্ছে? তাহলে নিশ্চয়ই আমাদেরকে ধরে নিতে হবে। এই ব্যাপারে তারা যদি অস্বীকার করলো, তাদেরকে কঠোরভাবে তার মোকাবিলার জন্য আমি তাদের অবস্থান প্রকাশ করার জন্য আমি বলবো। ঘটনা যাই হোক, এতে উদ্বিগ্ন সাধারণ মানুষের আশা বাংলাদেশকে যে কোনো চক্রান্ত থেকে মুক্ত রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।